বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকীতে বগুড়া সহ সারা দেশে নানা কর্মসূচি পালন করছে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো। এর মধ্যে জিয়াউর রহমানের প্রতিকৃতিতে ফুল দেয়া, আলোচনা সভা, কালো ব্যাজ ধারণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প সহ বিভিন্ন কর্মসূচি রয়েছে। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। শুক্রবার সকালে বগুড়া শহরের নবাববাড়ি রোডে বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর জিয়াউর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। এছাড়া শহরের দত্তবাড়ি এলাকায় অ্যাজমা কেয়ার সেন্টারে ডাক্তার জোবাইদা রহমানের নির্দেশনায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এখানে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা সহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। বরিশালে দোয়া মোনাজাত, কাঙালি ভোজ, আলোচনা সভা, কালো ব্যাজ ধারণ, বই প্রকাশনা সহ নানা আয়োজনে জেলা ও নগর বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি শুরু হয়েছে। সকালে অশ্বিনী কুমার হলে এই কর্মসূচির সূচনা করে মহানগর বিএনপি। উপলক্ষে আমাদের কেন্দ্রীয় পর্যায় থেকে আমাদের একটা ৮ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এর ভিতরে আমাদের কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, দলীয় পতাকা অর্ধনমিত, দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, কাপড় ইত্যাদি আনুষঙ্গিক বিতরণের কর্মসূচি দেওয়া আছে। চুয়াডাঙ্গায় শহরের সিনেমা হল পাড়ায় সাহিত্য পরিষদ চত্বরে জাতীয় পতাকা, দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়। এ সময় শিশুদের কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে জেলা বিএনপির আয়োজনে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়। এ সময় জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাহিনের সভাপতিত্বে আলোচনা সভা হয়েছে। যশোরে দোয়া মাহফিল, রক্তদান ও দরিদ্রদের খাবার বিতরণ সহ 3 দিনের কর্মসূচির আয়োজন করা হয়। সকালে শহরের লালদিঘি পাড়ায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে দলীয় ও কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করা হয়। এসব আয়োজনে বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর বিপুল সংখ্যক নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। হাসিবা আলী বর্ণা, ৭১।